বাটা সরিষা দিয়ে বাটা মাছের ঝোল। বাটা সরিষা দিয়ে বাটা মাছের ঝোল করার জন্য আমি কিন্তু সরিষাটা পাটায় বাইটে নিছি। পরিমাণ মতো সরিষা নিছি। সরিষাগুলো পরিষ্কার করে ধুয়ে সরিষার সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে সরিষাটা আমি বাইটা তুলে নিছি। সরিষার মধ্যে বাটা সময় একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে বাটলে সরিষা বাটাটা কিন্তু ভালো হয়। সরিষা বাটাটা তাহলে আর তিতা হবে না। এই কারণে আমি সরিষাটা বাটার সময় পরিষ্কার করে ধুয়ে কাঁচা লঙ্কা আর একটু সামান্য লবণ দিয়ে সরিষাটা বাইটে নিছি। বাইটে তারপরে কিন্তু আমি মাছগুলো ভাইজে তুলে নিছি। বাটা মাছগুলো ভাইজে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিছি। তেলে জিরা ফোড়ন দিছি। জিরা ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিছি আর দিয়ে দিছি বাটা সরিষা। বাটা সরিষা দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে কষিয়ে নিছি, মশলার সাথে কষিয়ে তারপর কিন্তু মশলা মধ্যে দেওয়ার মধ্যে দিয়েছি আমি সামান্য একটু পরিমাণ হলুদ, 1 টেবিল চামচ হলুদ আর দিয়ে দিছি কাঁচা লঙ্কা বাটা একদম সরিষার সাথে, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিছি। আমি জল দিয়ে একটু ঝোল দিয়ে দিছি। ঝোল দিয়ে তারপরে যখন আমার ঝোলটা ফুটে গেছে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একদম সরিষা বাটা দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোলটা রান্না করলাম। আমার এই বাটা মাছের ঝোল সরিষা বাটা দিয়ে রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম সরিষা বাটা দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন একদম গরম ধোয়াটা ভাতের সাথে দেখবেন খেতে কত ভালো লাগে। এই সরিষা বাটা দিয়ে বাটা মাছের ঝোলটা দেখতেও যত সুন্দর হয়, বাটা মাছের ঝোল খেতেও কিন্তু ভালো লাগে, অনেক ভালো লাগে খেতে। আর ঝোলটা কিন্তু আমি বেশি ঘন করি নাই, সরিষা বাটা দিয়ে একটু পাতলাই রাখলাম। বেশি ঘনরছি আমার একটু পাতলা করে রান্না করলেই ভালো লাগে। এই কারণে বাটা মাছের ঝোলটা আমি সরিষা বাটা দিয়ে পাতলা করেই রান্না করলাম। দেখতে ভালো লাগে, খেতেও একদম ভালো লাগে। খেয়ে দেখবেন গরম ধোয়াটা ভাতের সাথে রান্না করে এরকম বাটা মাছের ঝোল দিয়ে সরিষা বাটা দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে খেতে।